যা হয় দশেরায় তা হয় একাদশীতেও। পুরুলিয়ার রাবণ দহনকে ঘিরে এমন ব্যতিক্রমী ছবি ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুরে। শুক্রবার ঝালদা আনন্দবাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে ঝালদা হাটতলা ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রাবণ দহন উৎসব। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আগমনের প্রতীক এই রাবণ দহন অনুষ্ঠানকে কেন্দ্র করে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। একইভাবে বাঘমুন্ডির লহরিয়া, বলরামপুরের ডাভাতেও রাবণ দহন হয়, তবে দশমীতে অর্থাৎ দশেরায় রাবণ দহন হয় আনাড়ায়। প্রতি বছরের মতো এবছরও ঝালদায় দুর্যোগ উপেক্ষা করে আয়োজিত এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আতশবাজির প্রদর্শনী। অশুভ শক্তির বিনাশের প্রতীক এই রাবণ দহন। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় শহীদ ঝালদার মনীষ রঞ্জন মিশ্রকে উৎসর্গ করা হয় ঝালদার ওই রাবণ দহন উৎসব। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদা থানার পুলিশ প্রশাসন ছিল তৎপর। উপস্থিত ছিলেন ঝালদা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কান্দু, ঝালদা অগ্নি নির্বাপক আধিকারিক সহ কমিটির অন্যান্য সদস্যরা। আমরা প্রতি বছর এই ময়দানে রাবণ দহন উৎসব পালন করি এবং প্রচুর মানুষ এখানে আমাদের জমায়েত হয়। আজকে সেটা যেমন আমাদের এখানে পালিত হলো, পাশাপাশি কয়েক মাস আগেই পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমাদের ঝালদার একজন শহীদ হয়েছেন। তাকে আমরা সম্মান জানাতে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমরা আবেদন করেছিলাম সাধারণ মানুষের কাছে, দর্শনার্থীদের কাছে, যে আপনারা মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদের মনীষ রঞ্জনকে শ্রদ্ধা জানান। সবাই মিলে সেই শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা খুব খুশি এবং মনীষ রঞ্জনের যে বলিদান, সেই বলিদান ব্যর্থ হবে না। আমরা আগামী দিনে মনীষ রঞ্জনের আরও আমরা তার আত্মার শান্তি কামনা করব এবং ভারতীয় সেনাদের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই রকম একটা নৃশংস ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য। ফি বছর ঝালদা অধীর আগ্রহে অপেক্ষা করে এই রাবণ দহনের জন্য। শুধু বিনোদন নয়, এর মধ্যে এক সামাজিক বার্তাও রয়েছে, অশুভের বিনাশ আর শুভ শক্তির জয়। এটি কেবলমাত্র একটি ঐতিহ্য নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের ভেতরে শুভ শক্তির বিশ্বাসকে জিয়ে রাখার এক প্রতীকী উৎসব। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।